আসসালামু আলাইকুম। আরেকটি গুরুত্ব ভিডিও নিয়ে আসলাম নেটের সম্পর্কে। আমরা শুধু প্রবাসী না, অল বিশ্বে যারা যে যেখানে আছেন, গ্রামে আছেন, যারা পরিবার ছাড়া দূরে আছেন, এখন তাদের তো একটু যোগাযোগের দরকার। এখন যারা আমরা বিদেশে আছি, বিভিন্ন রাষ্ট্রে আছি, এখন যদি আমরা গ্রামে কথা না বলতে পারি তখন তো খুব খারাপ লাগে। যেরকম আমার দিয়ে বুঝাই, আমি কথা বলছিলাম 18 তারিখে, 18 তারিখের পরে আর যোগাযোগ নাই। রাত্রে ফোন দিছি, রাত্রেও কল ঢোকে নাই। তার মানে কি, এখন 4-5 দিন হয়ে গেল, 5 দিন ছাড়া যেতেছে, এখনো পর্যন্ত যোগাযোগ নাই। এখন আল্লাহ না করা বড় ধরনের কোনো বিপদ হলে আমরা জানতেও পারবো না কি হয়েছে না হয়েছে। মানুষ যদি মারাও যায় সেটাকে দাফন করে দিয়ে দেবে, জানাজা হয়ে, কিন্তু আমরা জানতে পারবো না, আমরা প্রবাসীরা আসলে কি আছে অবস্থা, কে কিভাবে আছে, ভাই বোন, মা বা আত্মীয় স্বজন। আর আমরাও যদি মারা যাই, লাশটাও এখন যেতে পারবে না, এখন তো ফ্লাইটও বাতিল। বলেন, তাহলে এখন এই অবস্থা দাঁড়াইছে, কিনু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশের সাথে। আমাদের একটাই দাবি, এখন নেটটা আপাতত চালু করুক, যাতে আমরা কথা বলে মনে একটু শান্তি পাই। ঠিক আছে, এটাই আবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি আমি। আমার ভিডিওটা প্রতিদিন শেয়ার করে, এবং প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, যাতে নেট চালু করা হোক। আসসালামু আলাইকুম।